বিপিএল এর ঢাকার প্রথম পর্ব শেষ হলো, যেখানে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছেন শেষ দিনে দর্শকরা। বাংলাদেশি ক্রিকেটাররা পারফর্ম করেছেন। তাসকিন দুর্দান্ত বোলিংয়ে 7 উইকেটের দেখা পেয়েছেন। নাহিদ রানা গতির ঝড় তুলেছেন। ব্যাটার রায়নামুল হক বিজয় দুর্দান্ত ছন্দে রয়েছেন। কথা বলবো প্রথম পর্বটি আসলে ঢাকার কেমন ছিল। আমার সহকর্মী রয়েছেন শুভদেবনাথ সনি, তার সাথে কেমন দেখলেন আসলে বিপিএল ঢাকার প্রথম পর্বটা? অবশ্যই হাই স্কোরিং হয়েছে, যেটা উদ্বোধনের দিন ফারুক আহমেদ বলেছিলেন যে স্পোর্টিং উইকেটের কথা, সেটি হচ্ছে তিনি তার কথা রাখতে পেরেছেন। তবে এর বাইরে অনেক কথা রয়েছে, টিকিটিং নিয়ে অনেক কথা হচ্ছে, গ্যালারি আমরা এর আগে বিপিএলে এমনটা দেখিনি। এর আগে একবার হয়েছিল, ঢাকার টিম বেক্সিমকো টিমের ওনার ছিল, গেট ভেঙে প্রবেশ করেছিল, সেটাও বেশ কয়েক বছর আগে। তবে এবারটা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। আমরা দেখছিলাম যে গেট ভেঙে যে যেভাবে পারছে সে সেভাবে ঢুকছে, এবং এমনটা শুনতে গেছে দেশ স্বাধীন করেছে, কেন আমরা সরাসরি মাঠে বসে খেলা দেখতে পারবো না, এমন কথা আমরা শুনতে পেয়েছি। তারপর ফারুক আহমেদ আজকে তিনি প্রেস বক্সে এসেছিলেন, তিনি অনেক বিষয়ে কথা বলেছেন। টিকিটিংয়ের ব্যবস্থাটা খুব ভালো করা হবে সেটি বলেছেন, এবং এই বিষয়টা তিনি বলেছেন যে সামনের যে আশাগুলো হবে সেখান থেকে কিন্তু অনেক টিকিটিংয়ের বিষয়টা অনেক ভালো মতো করা হবে, তিনি এমনটি বলেছেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমরা যদি দেখি বাংলাদেশি পারফর্মারদের, বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সটা আসলে কেমন দেখলেন? যার কথা বলতে হবে তাসকিন আহমেদের কথা। তাসকিন বেশ কয়েক বছর ধরে ভালো করছেন, এবং তিনি সেই সেরা যে মাইল ফলক সেটি স্পর্শ করতে পারছিলেন। তাসকিন গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে এমন তিনি কিছু করে যেতে চান ক্যারিয়ার পরেও কিন্তু সেইটি তার মানুষজন মনে রাখবে, সেটি তাসকিন করেছেন। 7 উইকেট কিন্তু যেন কোনো বিষয় না। তাসকিন প্লেয়ার, এবং তিনি যে পরিমাণের স্পিড দিয়ে বল করেন, এবং তিনি গতকাল রোদ ওঠেনি, তিনি সেই উইকেটের সুযোগটা কাজে লাগিয়েছেন, 7 উইকেটের দেখা পেয়েছেন, দারুণ বোলিং করেছেন তাসকিন, এবং তার জন্য এটি কিন্তু অবশ্যই ডিজার্ভ করে, এবং সেটি কিন্তু অনেকটা ভালো একটা বিষয় হয়ে দাঁড়ায় তাসকিন মতো পেসারদের জন্য। নাহিদ রানার কথা বলতে হবে, নাহিদ রানা গতিতে কিন্তু ঝড় তুলেছেন, এবং নাহিদ রানা এর মধ্যে আমরা একটা সাক্ষাৎকার দেখছিলাম, রংপুরের টিম ডিরেক্টর তিনি কিন্তু বলছিলেন যে হাসান মাহমুদকে না পেয়ে নাহিদ রানাকে নিয়েছেন। তখন নাহিদ রানা ইন্টারন্যাশনাল এতটা পরিচিত ছিল না, যখন বিপিএল ড্রাফটটা হয়েছিল। সে নাহিদ রানা নামের প্রতি সুবিচার করছেন। ব্যাটারদের মধ্যে আমরা দেখলাম যে পাকিস্তানি প্লেয়ার সেঞ্চুরি করেছেন, থিসারা পেরেরা শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে খেলছেন, তিনিও সেঞ্চুরি দেখা পেয়েছেন। তো সব কিছু মিলে হাই স্ক্রিন কিন্তু ম্যাচ হচ্ছে, অবশ্যই দর্শক উপভোগ করছেন, এবং সব কিছু মিলে একটু উপভোগ্য টুর্নামেন্ট হচ্ছে। মাঠের বাইরে নানা সমালোচনা আছে। মাঠের বাইরের নানা সমালোচনার কথাও যদি একটু বলতেন, আসলে কি কি সমালোচনা দেখেছেন বিপিএল এর শুরু থেকে আজকের দিন পর্যন্ত? বিপিএলকে যদি বলা হয় সমালোচনা আসলে সেটাই কোনো ভুল হবে না। সেই 2000 প্রথম যে 12 সাল থেকে এখন পর্যন্ত 11 মাসের হচ্ছে, প্রতিবারই সমালোচনা থাকে, কখনো উইকেট নিয়ে হয়, কখনো মাঠের খেলা নিয়ে, কখনো ফিক্সিং নিয়ে হয়। তবে এবারটা কিন্তু একটু অন্যরকম, যেভাবে তার জাঁকজমকপূর্ণভাবে শুরু করার চেষ্টা করেছিল। 3টি ভেন্যুতে উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল, রাত ফাতে আলী খানের মতো সিঙ্গার আনা হয়েছে, আসিফকে কনসার্ট করানো হয়েছে, জেমসকে দিয়ে বাংলাদেশের 3টা ভেন্যুতে বিপিএলের 3টা ভেন্যুতে কনসার্ট করানো হয়েছে। সেখান থেকে এই বিষয়গুলো তো অবশ্যই কিছুটা আলোচনা জন্ম দেয়। মুগ্ধকর্ণা যেটি করা হয়েছে সেটি কিন্তু ম্যাচের পরে সেখানে অনেক ধরনের ময়লাও ফেলা হয়। আমরা এটাও দেখেছি যে ম্যাচ শেষ হয়ে গেল, সেই জায়গাটা পরিষ্কার থাকার কোনো ব্যবস্থা থাকে না, সেই জায়গাটা আবার যখন ম্যাচ শুরু হয় তখন তারা পরিষ্কার করার চেষ্টা করে, এবং অনেক ঘটনা আছে। তো সব কিছু মিলে যেহেতু মাঠে রান হচ্ছে, সে কারণে বলা হয় যে বিপিএল কিছুটা জমে উঠেছে। তবে তারপরে আলোচনা আছে চট্টগ্রামকে নিয়ে শুরু থেকে এই একটি বিষয় বলে রাখতে চাই, মালিকগুলোর কিন্তু কিছুটা অসন্তোষ আছে। চট্টগ্রাম অনেকে বলছে ম্যাচ তারা ছেড়েও দিতে পারে শেষের দিকে, যদি তারা পয়েন্ট টেবিলে শীর্ষে না থাকতে পারে, এমন অনেক কথা শোনা গিয়েছে, কিন্তু মালিকরাই বলেছেন আমাদের একাধিক সাক্ষাৎকারে। সেক্ষেত্রে বলতে হবে চট্টগ্রামের মাঠের বাইরেও কিন্তু অনেক ঘটনা ঘটছে। তারা কানাডিয়ান মডেলকে নিয়ে এসেছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে শাহিদ খান আফ্রিদিকে নিয়ে এসেছে, কিন্তু যে হেলমেটটা পড়ছে সেই হেলমেটটা কিন্তু গুলিস্তানে কাপড় দিয়ে তৈরি, এমনটা বলা হচ্ছে। তবে সেটিও একটি তারা লজিক দিয়েছে যে এই হেলমেটের স্পন্সর পুরোটা আনার কথা ছিল সাকিব আল হাসান, যেহেতু সাকিব খেলছে না সে কারণে কিন্তু হেলমেটের স্পন্সর শেষ পর্যন্ত তারা জোগাড় করতে পারেনি বলেই এই গুলিস্তানের কাপড় দিয়ে তাদের খেলতে হচ্ছে, এবং তাদের ইন্টারন্যাশনাল একটা ফ্র্যাঞ্চাইজি আসলে সেখানে পারফর্ম করতে হচ্ছে। মাঠের বাইরে নানা সমালোচনার কথা বলছিলেন, মাঠের ভেতরে বাংলাদেশি যেই স্টাররা রয়েছেন, জাতীয় দলের কয়েকজন তারকা আসলে তারা ছন্দে নেই, তারা পারফর্ম করতে পারছে না, তাদের নিয়ে আসলে কি বলবেন? মতামত আপনি দিচ্ছিলেন। যেহেতু দীর্ঘ টুর্নামেন্ট, সেক্ষেত্রে 2-4 ম্যাচ রান না করাটাও খুব একটু অপরাধের বিষয় না, কিন্তু যদি ফর্মে ফেরে তাহলে অবশ্যই ভালো বিষয়। তবে লিটন দাসের জন্য কিন্তু আপসেট এখন থেকে শুরু হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লিটন দাস সেভাবে পারফর্ম করতে পারেনি, বেশ কিছু কিন্তু লিটন দাসের ব্যাটে রান নেই। বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন লিটন দাস, তার ফর্মে ফেরা খুব জরুরি। এবং নাজমুল হাসান শান্ত বেশ কিছুদিন ধরে ইনজুরিতে ছিলেন, তিনি ম্যাচে যেহেতু খেলছেন, ইনজুরিটা দূর করে যতদূর মাঠে পারফর্ম করতে পারে সেটি দেখার বিষয়। এর সঙ্গে যার কথা বলতে হবে তাহিদ হৃদয়, তিনি কিন্তু টি-20তে বাংলাদেশে গত বছর সর্বোচ্চ রানের স্কোরার ছিলেন। তাহিদ হৃদয়ের ব্যাটের দিকে সবাই তাকিয়ে থাকবে, তবে খুব দ্রুত রানে ফিরবেন, দর্শকদের এমনটাই চাওয়া। দর্শক শুনছিলেন আসলে শুভদেবনাথের বিশ্লেষণ। বাংলাদেশ দল কিন্তু দেখেছে, আসলে বাংলাদেশি সমর্থকরা দেখেছেন যে এই বিপিএলে
দুর্দান্ত কিছু ইনিংস দেখেছেন, দুর্দান্ত কিছু উইকেটের দেখা আসলে বাংলাদেশি বোলাররা পেয়েছেন। বোলিং আসলে দুর্দান্ত করেছেন, ব্যাটিংটাও কয়েকজন ব্যাটার দুর্দান্ত করেছেন। মাঠের ক্রিকেট জমে উঠেছিল, মাঠের বাইরে আসলে নানা সমালোচনা থাকলেও বিপিএলে ঢাকার প্রথম পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে আজই, এবং দেখা হবে আসলে সিলেটে, সেখানেও আসলে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আশিক সারোয়ার, নিউজ 24।